পর্যটন শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় কক্সবাজার এলপিজি গ্যাস ফিলিং স্টেশন, যার চারপাশে রয়েছে অসংখ্য বসতি সহ নানা স্থাপনা। কিছুটা দূরে পর্যটকবাহী জিপ গাড়ির গ্যারেজ। এই গ্যারেজে পর্যটকবাহী গাড়ি ছিল 40টিরও বেশি। ঘটনার সময় শুধুমাত্র 10টি গাড়ি কোনোভাবে বের করতে পারলেও বাকি গাড়িগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে পুড়ে গিয়েছে। এতে ওই গ্যারেজটা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গ্যাস পাম্পের পেছনে ছিল শাহাদাত হোসেন নামে এক ব্যক্তির বসতঘর। আগুন থেকে প্রাণে বাঁচতে সন্তানসহ বাড়ি থেকে বের হতে পারলেও ভস্মীভূত হয়ে যায় তার পুরো ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় 10 জন আহত এবং 7-8টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সয় সম্বল শেষ। স্বর্ণ ছিল আমার বউরে, 4 বউরে। আমার টাকা ছিল 3 লক্ষ টাকা। আমি সর্বশেষ। আমি অন্যর কাপড় পরে দাঁড়িয়ে কথা বলি। আমি নিঃস্ব হয়ে গেলাম। আপনাদের শুধু একটাই প্রশ্ন থাকবে, একটাই দাবি থাকবে, এই গ্যাস পাম্পটা এখান থেকে অপসারণ করা হোক। বন্ধ করার পর আবার আমরা পাহাড়ের উপর ছিলাম, কিন্তু পুরা গ্যাস ছেড়ে দিচ্ছে। এরপরে কিছুক্ষণের মধ্যে এটা পুরা ফুটে গেছে। আমরা তখন আর এখানে কিছু দেখিনি, সবাই বাইরে গেছি দূরে দূরে। আমার 5 ভরি স্বর্ণ ছিল, 3 লাখ টাকা ছিল। তারপর 3 রুমের ফার্নিচার পুরাই সব পুড়ে গেছে, কিচ্ছু নাই এখানে। এদিকে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। তারা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই ঘটনায় ইতোমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব এবং আমাদের যেটা করণীয় সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই যারা দায়ী তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা শোনা যাচ্ছে, তদন্তে এটা বেরোয় আসবে যে তাদের আদৌ লাইসেন্স ছিল কিনা, কাগজপত্র ছিল কিনা, এটা তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে। আমরা মালিক পক্ষকে এখনো এখানে দেখছি না। অন্যদিকে মানুষের নিরাপত্তার স্বার্থে গ্যাস পাম্প এলাকায় অবস্থান করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, আহতদের চিকিৎসায় সব ধরনের আর্থিক সহযোগিতা করা হচ্ছে। তবে গ্যাস পাম্পে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এর আগে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর 10টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমরা খোঁজখবর রাখতেছি এবং যারা আহত হয়েছে তাদের সরকারি যে নীতিমালা আছে, নীতিমালার আওতায় আমরা সহায়তা প্রদান করব। হঠাৎ এখান থেকে প্রায় 100 ফিট দূরে যেখানে জিপ স্টেশন, ওখানে কোনো কারণে হয়তো কেউ আগুন ধরিয়েছে। সাথে সাথে ওই আগুনটা ওখানে বিস্ফোরণের মতো হয়ে এখানে পর্যন্ত চলে আসে এবং আগুন এখানে ছড়িয়ে পড়ে। যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল, তাই এখানে পুরো জায়গাটায় আগুন হয়ে যায়। তা আমরা গতকালও বলেছি ওনারা এখানে যাতে কেউ বিড়ি সিগারেট না খায়। আমরা 1টা 55-তে নিয়ন্ত্রণ নিয়ে আসছে এবং 2টা 50-এ আগুন নির্বাপন করেছি।